সাধারণভাবে ভক্তি এক ধরনের দ্বৈততার কথা বলে, দ্বৈততা ছাড়া ভক্তি নেই, যেমন প্রেমও নেই, দুই ছাড়া প্রেম হবেই না। যদি সমস্ত প্রেমের মৃত্যু হচ্ছে যখন এক হয়ে যাওয়া হয় আর কি, যতক্ষণ পর্যন্ত দুই ততক্ষণ অবধি প্রেমের সম্ভাবনা, ভক্তির ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে একটা প্যারাডক্স তৈরি হবে যে দেহ এবং দেহের মধ্যে, দেহকেই যখন আমি ঈশ্বর বলে মনে করি বা দেবতা বলে মনে করি, গন্তব্য বলে মনে করি, আর আমি যখন দেহকে অ্যাড্রেস করে কথা বলি, তাহলে কি দ্বৈততা হচ্ছে না অদ্বৈত হচ্ছে? একটাই তো দেহ, তাহলে তাকে ভক্তির সঙ্গে কি করে মেলাবো? এখানে ছোট্ট একটা ফুটনোট করে আমি শেষ করে দিচ্ছি আজকে, পরে কখনো আবার কথা হবে এই নিয়ে। সেটা হচ্ছে এই যে মুহূর্তে খুব জরুরি একটা ইন্টারেস্টিং পয়েন্টের কথা এখানে আমি বলছি। উইটগেনস্টাইনের একটা দার্শনিক, উইটগেনস্টাইন, লুডভিগ উইটগেনস্টাইন, তার একটা খুব চমৎকার কোট আমি ব্যবহার করছি এখানে। উইটগেনস্টাইন একবার বলবেন এরকম যে, এই যে আমরা বলি না আমার একটা দেহ আছে, আমার একটা দেহ আছে, এই যে আমরা বলি, এটা বলার পরেই উল্লেখ করার পর উইটগেনস্টাইন লিখছেন, হু ইজ স্পিকিং উইথ দিস মাউথ? আমার একটা দেহ আছে, এই কথাটা বলছে কে? দেহটাই তো বলছে। কিন্তু তা সত্ত্বেও আমার একটা দেহ আছে, এই আসলে এই সংকটটাকে উইটগেনস্টাইন ধরবার চেষ্টা করছিলেন যে আসলে আমার একটা দেহ আছে, এটা একটা ফালতু কথা, বাজে কথা। আমি আমার দেহ, বা দেহটাই আমি, রাদার আমার একটা দেহ আছে, কথাটা বলাটাও দেহ কর্তৃকই ঘটছে। এই জায়গাতে উইটগেনস্টাইন এই খটকাটার দিকে আমাদের চোখ টানবেন। আমি সেটাকে মাথায় রেখে আপাতত বলছি, যখন একজন দেহবাদী, দেহ তত্ত্ব কেন্দ্রিক মানুষ তার ঈশ্বরকে তার দেহকে ঈশ্বরের আবাস, ঈশ্বরের বাসস্থান বলে স্থাপন করার চেষ্টা করেন, তখন তিনি কার্যত একটা ভার্চুয়াল ডুয়ালিটি তৈরি করেন। ভার্চুয়াল ডুয়ালিটি তৈরি না করলে শেষ পর্যন্ত তার আর কোনো গন্তব্যই থাকে না, ইনফ্যাক্ট তার কোনো আর্তনাদই থাকে না। তার যাওয়ার কথা, আমি যাচ্ছি, যাব, এ কথাটাও কোনো বলা দরকার পড়ে না। ওই ক্রেভিংটাই থাকার কথা নয়, ওইটা থাকছে তো তার মানে আমারই ভেতরে একটা গন্তব্য এবং সাবজেক্ট, মানে বিষয় যে অনুভব করছে, আর তার একটা গন্তব্য, এই দুটোকে সে ছিঁড়ছে, আলাদা করছে, আলাদা করার বোধে সে পৌঁছে তারপরে আর্তনাদটিকে সে ধরছে, বলছে বাইরে নয়, ভেতরেই আছে। এটুকুই মূল তফাতের কথা। কিন্তু সেও একটা দ্বৈততাকে ভার্চুয়ালি ক্রিয়েট করছে। তা যদি না করতো তাহলে তার কথা বলার কোনো দরকার পড়তো না, সে চুপ করে থাকতো। প্রথম থেকে সে প্রাপ্ত, তাকে প্রাপ্তির জন্য কোনো গমন তার দরকার পড়ে না। ফলে ওইখানে ওই রকম করে দ্বৈততার দিকে যাওয়ার চেষ্টা করা যায়। গ্রেটার ভক্তি ট্র্যাডিশনের মধ্যে সে আছে এক কোনায়, কিন্তু যে তীব্রতায় ওইখানে তুমি আর এইখানে আমি, তোমার কাছে পৌঁছতেই পারছে না ঈশ্বর, এই যে প্রকাশিত ভক্তির এলাকা, দ্বৈততার এলাকা, এইটা ওইখানে তত প্রকাশিত নয়, কিন্তু ভার্চুয়ালি ওখানেও একরকম দ্বৈততার প্রসঙ্গ আছে। আপাতত এইটুকুই আজকের জন্য।